তাদেরও রাজধানী দেখে গাড়ি দেখে, কিন্তু এরকম রক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা বাংলাদেশটা তো এগিয়ে গেছে। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের অগ্রগতি। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। এই কথাটা বলতে বলতে আমি কত যে বললাম, এ ব্যাপারে কিছু আপনারা একটা কারণে ব্যবস্থা নিচ্ছেন না। কারণ এখানে ডাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি এর পরের দিন রাস্তায় বের হয় না। তখন যারা বলেন যে এসব গাড়ি চলছে, তারাই আবার বলেন জনদুর্ভোগ হচ্ছে। এই সমস্যাটা তো আছে। বিআরটিএ অনেক প্রোগ্রাম, অনেক অ্যাকশন প্ল্যান, আইনও আমরা করেছি। তারপরে রেজাল্ট, আমার রেজাল্ট তো তিনটা। একটা হলো যানজট মুক্ত, আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। এটা যানজটও নিয়ন্ত্রণ করা, যানজটও একেবারে কোনো দেশে নেই, সব দেশেই আছে। এখন এটা যানজট নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রিত কিছু আমরা যদি না করতে পারি এবং সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কে স্বপ্ন দেখব। প্রতিনিয়ত কথা শুনতে, প্রায়শ ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট। এটা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আজকে এতদিন, এখানে যদি এই বছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে, সেটি তো ঠাকুর। এই বছরের তুলনায় নেক্সট ইয়ার আরো কম হবে, তারপর বছর আরো কম। তাহলে আমরা এখানে কাজ করছি, আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কত। এখন এই করছেন, ওই ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান এগুলো রেজাল্ট পাচ্ছি। রেজাল্ট না পেলে করে কি রেজাল্ট তো পাচ্ছি, কথা তো শুনতে হয়। চেয়ারম্যানকে তো কেউ কিছু করতে পারে। এত রাস্তা বাংলাদেশে সীমান্ত এলাকা পর্যন্ত এবং পাহাড়ে, সমতল থেকে পাহাড়ে আজকে রাস্তা যেদিকে যান সুন্দর সুন্দর। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে। শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। আজকে ঢাকা মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেস, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলীটা, তারপর আমরা
6 লেন করছি, 4 লেন করছি, এগুলো সুফলটা তো আমাদের পেতে হবে, যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে। দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে, অন্যান্য দেশের হিসাব করে কত দুর্ঘটনা কোন দেশে আছে। সৌদি আরব আবুধাবিতে দুর্ঘটনা 150-300 লোক মারা যায়, সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য ওইসব দেশে হবে। আমাদের এখানে ক্যাজুয়ালিটিটা বেশি, কারণ হলো মোটরসাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল, একটা ইজি বাইকে 8 থেকে 10 জন, 8 থেকে 10 জন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকের তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায়, মোটরসাইকেল ওই জানি। আরে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি, এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় সবাই হেলমেট পরে এবং দুইজন। তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছি, এখন মফস্বল এটা চালু করে ডিসিশনদের বলেন, টিচারদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না, নো ফুল। এটা আজকে আমরা সিদ্ধান্ত খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুল। এই নীতিতে আমরা যাব, এটা একটা সিদ্ধান্তই আমরা নিতে আজকে একটা দুটা কাজ করি না, মানুষ দেখুন এবং বাস্তবে সুফলটা আমরা পাই। যাকে এটা এখন ওপেন করে দেন না আলোচনা, আর লম্বা সময় নিয়ে একটু লাভ শব্দ হয়েছে। এখন সুদীপ সাহেব আপনি সভা কন্ডাক্ট করেন। আমি ইতিমধ্যে কার্যক্রম করতে স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার কোনো বিষয়